দর্শক আসসালামু আলাইকুম, দেখছেন আপনাদের চ্যানেল আজকের বাজার দর। সবাইকে নতুন আর একটা ভিডিওতে স্বাগত জানাচ্ছি। দর্শক, আমরা আজকে আছি ফটিকছড়ির বিবিরহাট গরুর বাজারে। আপনারা জানেন ঐতিহ্যবাহী একটি বাজার এটি। এই বাজারটা বসে দর্শক প্রতি সোমবার এবং বৃহস্পতিবারে। বাজারের হাসিল সম্পর্কে একটু বলে দিচ্ছি। বাজারের হাসিল সরকারি নির্দেশনা অনুযায়ী 5%। তারপর রিকোয়েস্ট করলে ওনারা একটু কমায় রাখেন। এই বাজারের ইনফরমেশন হচ্ছে এটা। আর যারা শহর থেকে বাজারে আসতে চাচ্ছেন, আপনারা অক্সিজেন এসে কিন্তু আপনারা সরাসরি ফটিকছড়ি বিবিরহাটের বাস সিএনজি পেয়ে যাবেন। সিএনজি যোগে বা বাস যোগে কিন্তু আপনারা এই বাজারে চলে আসতে পারবেন অনায়াসে। তো দর্শক, বাজারের এই হচ্ছে সার্বিক পরিস্থিতি। আগের ভিডিওতে আপনারা ছাগলের বাজার সম্পর্কে একটু ধারণা পেয়েছেন। আমি চেষ্টা করেছিলাম ছাগলের বাজার সম্পর্কে একটা আইডিয়া আপনাদেরকে দেওয়ার জন্য। তো এখন একটু চেষ্টা করবো এই বাজারের গরুর দরদাম কেমন চলছে ওইটাই একটু আপনাদেরকে জানানোর চেষ্টা করবো। আশা করছি আপনারা সবাই আমার সঙ্গেই থাকবেন। তো দর্শক, আপনারা জানেন আমরা দীর্ঘদিন ভিডিও করতে পারছিলাম না। আমাদের সারা বাংলাদেশ জুড়ে কিন্তু কোঠা বিরোধী একটা আন্দোলন চলছে। আর এই আন্দোলনের কারণে তীব্র যানজটে আসলে আমরা কোথাও মুভিং হতে পারছিলাম না বা কোথাও যেতে পারছিলাম না। কারণ হচ্ছে কোথাও বের হলেই জ্যামে পড়ে আসলে সময়টা চলে যাচ্ছিল। তো দর্শক, আপনারা অনেকেই সাবস্ক্রাইব করে দেখছেন, কিন্তু অনেকেই সাবস্ক্রাইব করছেন না। আপনাদের প্রতি রিকোয়েস্ট করবো, যারা সাবস্ক্রাইব এখনও করেন নাই, আপনারা একটা করে সাবস্ক্রাইব কিন্তু আমাদেরকে করে দিবেন। আপনার একটা সাবস্ক্রাইব আমাকে নতুন একটা ভিডিও বানাতে উৎসাহ করে দর্শক। তো দর্শক, কথা বাড়াবো না, যেহেতু আমরা আছি একটু উপরের দিক থেকে আপনাদেরকে বাজারের চিত্রটা একটু দেখানোর চেষ্টা করছিলাম। তো এই বাজারের গরুর কালেকশন কেমন এবং কিভাবে দাম চলছে এবং মন কত পড়ে, এরকম একটু আইডিয়া আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব। যারা গবাদি পশু সংগ্রহ করতে চান বা লালন পালন করেন, তাদের জন্য শ্রেয় একটা বাজার এটি। এখানে আপনারা পাহাড়ি গরু থেকে শুরু করে বিভিন্ন প্রজাতির গরু কিন্তু আপনারা এখানে পাবেন। যাতায়াত ব্যবস্থাও বেশ ভালো। তো দর্শক, আমার সঙ্গেই থাকবেন, ইনশাল্লাহ আমরা নিচে যেয়ে আপনাদের সঙ্গে কথা বলে দেওয়ার চেষ্টা করব। তো দর্শক, আসলে আমরা বাজারের মধ্যে চলে আসছি। এখানে কিন্তু বেশ গবাদি পশু রয়েছে আমার সামনে অসংখ্য। একটু দরদাম করে জানি কত পড়বে গরুর কালেগুলো সবই দেশি গরু। একটু মুরব্বীর সাথে কথা বলবো। আসসালামু আলাইকুম মুরব্বী, ভালো আছেন? কত চাইছেন দাম এগুলোর? 42,000 চাওয়া দাম। বেচবেন কত দেয় মুরব্বী? 35-36 হলে বিক্রি করে ফেলবেন। বয়স কেমন এটার? 1 বছরের এরকম। আর এগুলো সেম? আচ্ছা দর্শক, সেম 35-36-এ দিয়ে দিবেন। তো এরকম। এটা কত গাবিটা? 60,000 চাইছেন? হ্যাঁ, কত তো বেচবেন? এই 50 হলে বিক্রি করে দেব। 50 হলে বিক্রি করবেন। ওজন কেমন আছে? ওজন হবে 2 মণ। 2 মণ। এটা কি বাজা হয়ে গেছে? বাজা হয়ে গেছে। বাজার হয়ে গেছে। মাংসের জন্য নেবে। 2 মণ ওজন আছে বললেন ভাই। একটু যদি এদিকে যাই, এদিকেও কিন্তু আরো বেশ ছোট একটা গরু। মুরব্বি কত এটার দাম? এটা 40,000 চাওয়া দাম। কত তো বেচবেন মুরব্বি? কত তো বেচবেন? 35-36 হলে বিক্রি হবে। এটা কত? এটা 95 চাইতেছেন। কত তো দিয়ে দিবেন? আচ্ছা দেখা যাক, মূলামূলি হলে এর মধ্যে দিয়ে দিবেন আর কি। 95 চাইছেন। ওজন কেমন আছে এটার? 3 মণের এরকম আনুমানিক? আচ্ছা দর্শক, আনুমানিক 3 মণ হবে বললেন মুরব্বী। একটু এদিকে যাই। এদিকেও কিন্তু আরো ছোট কিছু গরু রয়েছে, ছোট ছোট। যারা লালন পালন করবেন বা পালতে চাচ্ছেন, আপনারা কিন্তু বাজারে চলে আসতে পারবেন। বেশ ভালো কালেকশন দেখতে পাচ্ছি বাজারটাতে। তবে বাজারে আসলে প্রচণ্ড গরম এবং অন্য দিনের তুলনায় আজকে একটু ক্রেতা কম আছে বাজারটাতে। বাজার একটু ডাউন যাচ্ছে ভাইয়ারা বললেন। একটু ভাইয়াদের সাথে কথা বলি। আসসালামু আলাইকুম বড় ভাই, ভালো আছেন? বাজারের কি অবস্থা ভাই আজকে? বাজারের অবস্থা যে বোঝা যায় না, একটু পরে বোঝা যাবে। একটু পরে বোঝা যাবে। এইটা কত চাইছেন? এটা 50, 50,000 চাইছেন। বেচবেন কত তো ভাই? এই 2-1000 কম হলে বেচবো। 1,000 হলে কম আর এটা? এটা 80। 80 নিচে নাম্বার না? ওই পাশেরটাও কি সেম দাম? সেম। সেম দাম। তো দর্শক, ভাইয়ের সাথে কথা বলছিলাম। ভাইয়ের নাম কি আপনার? বাচ্চা। বাচ্চা। বাদশা ভাই। রেগুলার বাজারটা করেন? রেগুলার বাজার। রেগুলার বাজারে। দর্শক, বাদশা ভাইয়ের সাথে কথা বলছেন। ওনাকে কিন্তু ঢুকতেই আপনারা হাতের ডান পাশে পেয়ে যাবেন। গরুর দরদাম আসলে ওনার থেকে একটু জানলাম আর কি। ভাই মন কেমন চলতেছে এখন? 25-30। 25-30 এরকম। 25,000 থেকে 30,000-এর মধ্যে চলতেছে। এর মধ্যে দরদাম করলে নিতে পারবে আর কি। দর্শক, 25-30,000 মনের মধ্যে গরুর কেনা বেচা হচ্ছে বাজারে। তো যদি একটু এদিকে যাই, এদিকেও কিন্তু ভালো কিছু গরু দেখছি। আমার কথা হচ্ছে আপনাদেরকে ভালো জাতের কিছু গরু দেখাবো এবং এগুলোর দরদাম সম্পর্কে একটু ন্যূনতম একটা আইডিয়া দেওয়ার চেষ্টা করবো আজকে। এদিকেও কিন্তু ভালো একটা গরু রয়েছে। মুরব্বি তো রয়েছে। এদিকে ভাইয়ের সাথে কথা বলি।
আসসালামু আলাইকুম, ভালো আছেন ভাই? এটা কত চাইছেন? ৮০,০০০ চাওয়া দাম। কত তো বেচতে পারবেন ভাইয়া? 1,10,000 চাইতেছেন। ৮০,০০০-এর মধ্যে দিয়ে দেবেন না আরো লাগবে? কত লাগবে ভাই? এটা 85 পাবে? 90? 1,00,000-এ নিচে নামবেন না? 1-2 হাজার এরকম নামবেন, আর 98-96 হলে দিবেন এরকম। আচ্ছা দর্শক একটু দেখ, ওজন কেমন আছে ভাই এটার? 2.5 মণ হবে? 3.5 মণ হবে আনুমানিক? 3.5 মণ হবে। আচ্ছা, এগুলো কেমন দাম? এরকম দাম মূলাচ্ছে? আর দিবেন কততে ভাই? 63-64? আচ্ছা, মানে 2-3 হাজার টাকার জন্য বাজি থাকছে। আচ্ছা দর্শক একটু দেখাই, এগুলো আসলে 60,000 মূলাইতেছে, ওনারা হয়তো 63-62 এর মধ্যে ওনারা দিয়ে দিবেন এগুলা। এবার ছোট গরু আছে, ছোট গরুর দরদাম তো দেখাচ্ছিলাম আপনাদেরকে। এদিকে আবার বেশ ভালো কিছু গরু রয়েছে, এগুলো রোদে অবস্থা খুবই খারাপ, রোদে গরমে একদম জরজীর্ণ অবস্থা, সবাই খুব ক্লান্ত। তো একটু এদিক থেকে যদি দেখাই আমি আপনাদেরকে, ভাই এটার দাম কত? 75 কে চাওয়া দাম, বেচা দাম কত ভাই? 70। ওজন কেমন আছে ভাইয়া আনুমানিক? 70-এর নিচে নামবেন? নামবেন না? 70-এর নিচে নামা যাবে না। গরুর কালেকশন সুন্দর, গরুর সুন্দর কালেকশন। আসলে দামটা কেমন ভাই? দাম কি কম বললো না বেশি বললো? না বেশি নয় মানে মোটামুটি মার্কেট চেঞ্জ চলে বললি মার্কেটে মোটামুটি চলে। মন কেমন চলে ভাই এখন? মনে এখন 27-28 27-28 এরকম চলতেছে, মানে অনেকটা নামছে, গরুর দাম অনেকটা কমছে। এগুলো কি আপনার নাকি পিছনের এগুলো? কালোটা আপনার এটা? আচ্ছা, এটা কালোটা ওই ভাইয়ের গরু দেখাচ্ছিলাম। তো এদিকে একটু পালার জন্য, এগুলো আসলে আপনারা নিয়ে পালতে পারবেন, কিন্তু যারা নিয়ে পালতে চান আর কি, ছোট ছোট গরু রয়েছে, এগুলো একটু দেখানোর চেষ্টা করি আপনাদেরকে। মানে বিশেষ করে হচ্ছে আপনারা অনেকেই খামার খালি হয়ে গেছে, পালার জন্য নেবেন। কি অবস্থা ভাই, কেমন আছেন? ঈদের অনেকদিন পরে দেখা আপনার সাথে। জি ভাইয়া, কত দিচ্ছেন এগুলোর দাম? এগুলোর দাম বেশি 75-70 এরকম। 75-70 এরকম চাওয়া থাকবে? চাওয়া 65, দিয়ে দিবেন কততে? 65 হলে দিয়ে দেবো 65 হলে দিয়ে দিবেন এভারেজে? এবারে। এগুলো 65 হলে দিয়ে দিবে পালার জন্য, এগুলো পালবে নাকি? পালার জন্য যারা পালতে চান নিতে পারবেন 65 এরকম। 65 নিচে নামবে না? না, সাইডে পাবে না? এগুলো কি একই দাম এটাও? আচ্ছা এরকম, আচ্ছা 62-55 এরকম। এই তো দর্শক কথা বলেন ভাই। এদিকে যদি দেখাই, এদিকে একটু আছে, এদিকেও বেশ কয়েকটা গরু দেখছি। গাভী গাভী গরু যারা নিতে চান আপনারা কিন্তু এখান থেকেও গবাদি পশু সংগ্রহ করতে পারবেন। এগুলো আসলে একটু দরদাম মূলামূলি করে নিতে হবে, একটু দেখানোর চেষ্টা করি আপনাদেরকে। আসসালামু আলাইকুম মুরব্বী, ভালো আছেন? কত চাইছেন এটার দাম? 120 চাওয়া দাম। কত তো বেচবেন? 110 হলে দিয়ে দিবেন। ওজন কেমন আছে মুরব্বী এটার? 3.5 মণ ওজন আছে। 3.5 মণ আছে চাচ্ছে আর কি, একটু আপনারা হয়তো এটার মধ্যে মূলামূলি করে আপনাদেরকে সংগ্রহ করে নিতে হবে। তো দর্শক দেখাচ্ছিলাম বেশ কয়েকটা, আপনারা যেহেতু আইডিয়া দিয়ে দিয়েছে 28,000 27,000 টাকা মন চলছে বাজারে। আসসালামু আলাইকুম, ভালো আছেন? কত চাইছেন মুরব্বী এটা? 90,000 চাওয়া দাম। কত তো বেচবেন? কাস্টমারের উপরে ডিপেন্ড করবে। আচ্ছা আচ্ছা, এগুলো কি আপনার নাকি আর একজনের? আচ্ছা, তো এগুলো একটু দেখাই দর্শক, এগুলো সুন্দর। এটা হচ্ছে গাভী দেখাচ্ছিলাম, একটা গাভী গরু আপনাদেরকে দেখানোর চেষ্টা করছিলাম। তো এদিকে একটু এগুলোর দরদাম কেমন একটু দেখাবো আপনাদেরকে, জানানোর চেষ্টা করব। এদিকে একটু দেখি ভাইয়ের সাথে কথা বলে এটার দাম কত চায় উনি, একটু কথা বলবো। আসসালামু আলাইকুম ভাই, ভালো আছেন? কি অবস্থা ভাই? বেচা বিক্রি কেমন চলে? মোটামুটি চলতেছে। মোটামুটি চলতেছে। কত চাইছেন এটা? 1,75,000 চাওয়া, বেচবেন কততে ভাইয়া? 1,70,000 65 হলে দিয়ে দিবেন, একটু কম যাবে না? ওজন কেমন আছে ভাই? প্রায় 4.5 মণ। দেশি নাকি? এটা কি বলদ হয়েছে মনে হয় নাকি? দেশি বলদ। আচ্ছা দর্শক দরদাম দেখাচ্ছিলাম। ছোটটা কত ওই পাশেটা? 120 চাওয়া, 110 5 হলে দিয়ে দিবেন। ওটার ওজন কেমন আছে? 3.5 মণ আছে আনুমানিক আর কি।
তো দর্শক এরকমই চলছে দরদাম। আসলে ওনারা বললেন 27-28 মন, কি 27-28 পড়ে না বেশি পড়ে? একটু 28 27 28 30 মানে 30,000 চাওয়া হলে মূলামূলি করলে কি 28,000 নামবে এরকম আর কি, একটু মূলামূলি করে নিতে হবে। আচ্ছা দর্শক একটু যদি যাই এদিকে, যেহেতু বাজারটা আপনারা চেনেন সবাই, আমরা কিন্তু দীর্ঘদিন ধরে বাজারে আসি, আপনাদেরকে বাজারের চিত্র দেখানোর চেষ্টা করছি। যদিও দীর্ঘদিন আসি কিন্তু কোরবানির পরে আজকেই এই বাজারে প্রথম আসলাম আমি, কেন কোরবানির আগে আপনাদেরকে এই বাজার সম্পর্কে একটা ধারণা দিচ্ছিলাম। ভাই কত দাম এগুলোর? এটা কত চাইছেন ভাই? 85 চাইছেন। বেচা দাম কত ভাই? মানে কাস্টমারের উপরে মূলামূলি করলে 10,000 কমবে না 5,000 কমবে? 10-5,000 এরকম কমবে। এগুলো আপনার না? আচ্ছা দর্শক দেখাই কালেকশন। এটা একটু ভাই কালো গরুটা একটু দেখাই, সুন্দর। এটা কেমন বড় ভাই, কত চাইছেন এটা? হ্যাঁ 1,10,000 চাইছেন। বেচা কত? কাস্টমার কত বলে? কাস্টমারের চাওয়ার উপরে ডিপেন্ড করবে। কি 10,000 কমবে না 5,000 কমবে? আচ্ছা, মানে মূলামূলি হলে ওজন 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 কেমন আছে ভাই? ওজন কত? আচ্ছা আচ্ছা, ওজনের ধারণা কম আছে। 3 মন এরকম হবে মনে হয়। 3 মন হবে। আচ্ছা 3 মনের গরু। এটা দাম চাচ্ছে 10, কিন্তু হয়তো মূলামূলি করলে একটু কমবে। এদিকেও গরু রয়েছে, এগুলো আপনারা 70-65 এরকম দাম। তো চাইলে ওনারা বেশি চাইবেই, কিন্তু আপনাকে তারপরে একটু মূলামূলি করে নিতে হবে। এদিকেও কিন্তু আরো গরু রয়েছে। এই একটা গরু সুন্দর, গরুর কালেকশন ভালো আছে, দরদাম হচ্ছে, বেচা বিক্রি হচ্ছে, ক্রেতা আছে, ক্রেতা রয়েছে, ক্রেতার সমাগম ভালো আছে বাজারটাতে। ছোট বড় সকল প্রকার গরু কিন্তু এখানে দেখতে পাচ্ছি আমরা। তো একটু যদি এদিক দিয়ে যাই, এদিকে কেমন দাম চাইতেছে একটু এটা আপনাদেরকে জানানোর চেষ্টা করব আমরা। এটা আসসালামু আলাইকুম মুরব্বী, আসসালামু আলাইকুম, ভালো আছেন? কত চাইছেন এটা মুরব্বী? জি, দাম দিছেন 50, বেচবেন কততে? আচ্ছা 2-1 হাজার টাকা কম বেশি হবে। আ- আচ্ছা আচ্ছা, ওইটা কত চাইছেন? এটা কত বেচবেন? 50-এর মধ্যে চাইতেছেন আর কি। আচ্ছা আচ্ছা দর্শক একটু যাই এদিকে, এদিকে একটু যাব, যেহেতু প্রচন্ড গরম আর রোদ, অবস্থা একদম জরাজীর্ণ অবস্থা। একটা গরু সুন্দর, যারা পালতে চান আর কি। এটা কেমন দাম চাইছে? এটা কি বিক্রি হইলো নাকি? কত বেচা গেছে? 70,000 পালার জন্য নিবে মনে হয়। ধরো 70,000-এর এটা শাহিওয়ালের বীজ দেওয়া মনে হয়, শাহিওয়ালের খারল। হ্যাঁ সুন্দর, বেশ সুন্দর শাহিওয়ালের। কত বললেন যে? 70,000-এ বিক্রি হয়েছে। 70,000-এ বিক্রি হয়েছে। বেশ ভালো, যারা পালতে চান আর কি এরকম গরু, যারা আসলে ব্রিড তৈরি করেন, ওনাদের জন্য কিন্তু এই গরুটা সুন্দর, বেশ ভালোই। গরুর কন্ডিশন ভালো, পাললে ভালো করতে পারবে। আবার এদিকে ফ্রিজিয়ান আছে, হোস্টেল ফ্রিজিয়ান রয়েছে। আবার এদিকে কিছু বাছুর সহ গাভী দেখতে পাচ্ছি। আসসালামু আলাইকুম ভাই, ভালো আছেন? গরু কতগুলো আনলেন ভাই? এটা নিছেন? কতদিন নিছেন ভাই এটা? 76,000 বাছুর সহ। মাশাল্লাহ। বাছুরটা কি শাহিওয়ালা দেওয়া না দেশি দেওয়া? দেশি। পালার জন্য নেবেন? জিজ্ঞাসা করছেন দুধ কতটুকু হয়? 2.5 কেজি। বল দেশি গরুতে একটু দুধ কমই হয়। তো বেশ ভালো কিনছেন মাশাল্লাহ। পালবেন, পাললে ভালো হবে। 76,000 নিচে দর্শক, বেশ ভালো লাগতেছে। 76 হলে কেমন হয়েছে মুরব্বী? ভালো হয়েছে ভালো হয়েছে, ভালো কিনছে দর্শক। ভাইয়েরা বললেন বেশ ভালো কিনছেন পালার জন্য। আপনারা যারা দু একটা গাভী গরু পালবেন, আপনারা কিন্তু এখানে আসতে পারেন, বেশ ভালো। এগুলো কার বলতে পারেন? আচ্ছা ফ্রিজিয়ানটার দাম জানানোর চেষ্টা করছিলাম, কিন্তু আসলে ফ্রিজিয়ানের মালিক তো জানি না কোথায়। তো যা হোক একটু পিছনের দিকে যাই, ঘুরতে ঘুরতে একটু যাই, মুরব্বী কেন দাঁড়িয়ে আছে একটু মুরব্বীর কাছে যাই। মুরব্বী একদম সিঙ্গেললি এখানে দাঁড়িয়ে আছে, গরুটা একটু দেখানোর চেষ্টা করব। গরুটা কিন্তু খুব চমৎকার মাশাল্লাহ। আসসালামু আলাইকুম মুরব্বী, ভালো আছেন? কত চাইছেন এটা মুরব্বী? 1,05,000 চাওয়া দাম। কত তো বেচবেন মুরব্বী? 1,00,000 হলে বিক্রি করে ফেলবেন। বেশ, ওজনের ধারণা 3.5 মণ আছে এটাতে? আনুমানিক 3.5 মণ হবে দর্শক, আনুমানিক 3.5 মণ হবে।
কালেকশন ভালোই, খারাপ না। দরদামটা একটু করে নিতে হবে আর কি, আপনাদের একটু মূলামূলি করলে আপনারা নিতে পারবেন। যদি আবার এদিকটাতে যাই, এদিকে কিন্তু বেশ ভালো গরু দেখছি, কিন্তু মালিক পাচ্ছি না। এগুলো আপনাদেরকে মূলামূলি করতে হবে, ৭৫,০০০ ৮০,০০০ পাবেন। আমি একটা আনুমানিক বললাম। কত এটা মুরব্বি? জি, অনেক গরু আনি রানির যে মানে গাক তো কম এখন তো লাইরি বাজারে বেচা কিনা নাই আগর বেচা কিনা কেন কম। আচ্ছা এই এনেরি এটা এটা কত চাইছেন? ৯৫ চাইছেন। কত তো বেচবেন? আচ্ছা আচ্ছা, ৯৫ চাইছেন, ৮০ মূল হচ্ছে। এখন কত ৯৫ নিচে কি নামবেন না? কত তো পাবে, কত তো নিতে পারবে? তোমরা নিবে নিবে না আমরা তো আসলে গরু কিনতে পারবো না, আমরা তো ভিডিও করতে আসছি, আপনাদেরকে দেখাইতে আসছি। আপনি এটা কি পাবি ফাজুম আল্লাহ দিলে ৭৫-এ আল্লাহ আল্লাহ দিলে পারবেন? দর্শক ৭৫-এ পাবে। মুরব্বী কিন্তু বুজুর্গ মানুষ এবং রেগুলার ব্যবসায়ী, বাজারের দীর্ঘদিন ধরে এই বাজারে ব্যবসা করছেন ওনারা। তারপরে আসবেন ওনাদের কাছে, আশা করি ঠকবেন না। ঠকবে না, বাজারে আসলে ঠকবেন না। বেশ ওনারা মোটামুটি কম দামেই দেওয়ার চেষ্টা করে আপনাদেরকে। তা আপনারা একটু এসে দাম করে সংগ্রহ করবেন। যদি একটু এদিকে যাই, এইদিকে কিন্তু আসলে আরো গরু রয়েছে, এগুলো ৬০ ৬৫ ৫০ ৫৫-র মধ্যে পাবেন আপনারা। ৩৫। জি, টাকা ঠিক আছে, টাকা ঠিক আছে, টাকায় কোনো ভেজাল নাই। একটু পুরান হয়েছে আর কি, পুরান হলেও টাকার কোনো সমস্যা হয় না, এটা চলবে। হ্যাঁ, এটা চলবে। আপনি যদি প্রবলেম হয় তাহলে জনতা ব্যাংক বা সোনালী ব্যাংক যে কোনো একটা ব্যাংকে দিলে চেঞ্জ করে দিবে, ঠিক আছে? এতে কোনো কষ্ট লাগবে না। তো দর্শক বেশ, না না, টাকায় কোনো সমস্যা নাই। না না না, টাকায় সমস্যা যদি ওইগুলো পিনের দাগ, তো এটা যদি প্রবলেম করেন আপনি যে কোনো আমাদের দেশের জনতা ব্যাংক, সোনালী ব্যাংক, অগ্রণী ব্যাংক ব্যাংকে দিলে চেঞ্জ করে দিবে আপনাকে। হ্যাঁ হ্যাঁ, এটা চেঞ্জ করে দিবে, এটা কোনো প্রবলেম না, আহামরি কোনো সমস্যা নাই, আপনি চেঞ্জ করে দিবে ব্যাংকে দিলে। ধন্যবাদ দর্শক, গবাদি পশু দেখাচ্ছিলাম একটু। কত চাইছেন এগুলো ভাই? কি এক পিস? আচ্ছা, মাছা ৯৫,০০০ চাওয়া। কত তো বেচবেন ভাই? ৯০ হলে দিয়ে দিবেন। দুধ কেমন হয় ওইটার? ৩ লিটার হয় আনুমানিক, আনুমানিক ৩ লিটার হয়। দর্শক যেহেতু বাজারের দরদাম সম্পর্কে একটা ধারণা দেওয়ার চেষ্টা করি, আসলে বাজারে তেমন, যদিও যেহেতু সিজন নাই। ভাই কত চাইছেন এটা? চাওয়া দাম? আচ্ছা, কত কততে দিবেন? ৩২ হলে বিক্রি করে ফেলবেন। বেশ, বয়স কত দিন এটার? ৩ বছর। মানে নিয়ে হাড্ডি সার হিসাবে নিয়ে পালতে পারবে আর কি, নাকি? হাড্ডি সার গরু দর্শক, গাভী। বাজা হয় নাই তো না? বাজা হয়েছে? বিয়েছে এটা একবারও? বিয়েছে না? একবার বিয়েছে, ঠিক আছে। গরু তো বিয়ে হবে নাকি? বাচ্চা নেবে? আচ্ছা, গরু ঠিক আছে। তো দর্শক একটু দেখাই এদিকে, এদিকে আরো কিছু গরু রয়েছে। আপনারা যারা সংগ্রহ করবেন আর কি, কালেকশন করেন, আপনাদের জন্য কিন্তু আসলে অসংখ্য গরু রয়েছে। এগুলো ৩৫, ৩০, ৪০, ৪৫, ৫০ এর মধ্যে আপনাদেরকে মূল্যমূল্য করে নিতে হবে। এগুলো কিন্তু এরকমই দরদাম। আমি পুরো বাজারটা ঘুরে দেখলাম আর কি, আপনাদেরকে দেখানোর চেষ্টা করছিলাম। যেহেতু রেগুলারই বাজারে আসি আমি, আপনাদেরকে এই বাজারের সার্বিক চিত্রটা দেখাচ্ছি। বাজারের এখনও কাজ চলছে, বাজারের কাজ চলছে, হয়তো খুব রিসেন্টলি এগুলো ঠিক হয়ে যাবে। আর আজকে প্রচণ্ড গরম এবং রোদ, এর মধ্যেও কিন্তু আসলে চেষ্টা করছি আপনাদেরকে একটু দেখানোর জন্য। এগুলো সুন্দর সুন্দর কিছু ছোট বড় মাঝারি গরু রয়েছে। এগুলো কি ভাইয়ার নাকি কিছু করে? আসসালামু আলাইকুম ভাই, ভালো আছেন? আপনি গরু নিতে আসলেন নাকি? আমি বাজারের মালিক। আচ্ছা আচ্ছা, আরেক ভাইয়ের সাথে কথা হয়েছিল আমার সাথে। আপনি কেমন আছেন? আরেক বড় ভাই ছিল, উনি কোথায় আছেন? আচ্ছা, উনি বাইরে আছে, কাজে আছে আর কি। আচ্ছা, বাজারের তো অনেকে বললেন যে একটু সমস্যা হচ্ছে, এটা ভাইয়া তো বলছিলেন যে ঠিক করে দিবে, এখন কিরকম কি অবস্থা? না, এখনো তো কাজ ধরতেছে না, ঠিক সরকারি করবে দর- করবে করতেছে, এখনো তো কাজ ধরা যাচ্ছে আচ্ছা, না। এখন পর্যন্ত কাজ করতে পারছেন না, না, মানে সরকারের ওরা করতেছে না এরকম নাকি? এই তো এরকম, আজকে করবে কালকে করবে করতে করতে তো সময়গুলো চলে যাচ্ছে। সময়গুলো চলে যাচ্ছে, যেহেতু এক বছরে লস, আপনাদের লস হচ্ছে। আমাদের লস হচ্ছে। তো
তো যারা আসলে হাট বাজার ইজারাদা সিটি কর্পোরেশন, যেহেতু এটা সিটি কর্পোরেশনের আন্ডারে, এটা নাকি পৌরসভার আন্ডার। পৌরসভার আন্ডারে। তো আমরা যতটুকু জানি আপনার এই পৌরসভার ফটিকছড়ি পৌরসভার কিন্তু অনেকজনেই আমাদের ভিডিও দেখেন। যদি কোনো কর্তৃপক্ষ থেকে থাকেন আসলে আপনারা কিন্তু একটু সবার দিকে চিন্তা করে বাজারটা একটু কাজটা করে দেন প্লিজ। আসলে অনেক মানুষ কষ্ট করছেন। আমাকে ছাগলের বাজার ওনারা বললেন ভাই আসলে একটু কর্দ হয়ে গেছে, আমাদের কষ্ট হচ্ছে, একটু বলে দেবেন। আমরা এত টাকা দিয়ে বাজার ডাকার পরও কোনো সংস্কার হচ্ছে না, কাজ হচ্ছে না। টাকা তো নিয়ে গেছে, টাকা তো আর রিটার্ন আসতেছে না আমাদের। এখন তো যা সমস্যা আমাদের। এখন হাসিলটা কেমন নিচ্ছেন? হাসিল করতে গিয়ে বিক্রি হচ্ছে না, মানুষ তো আসতেছে না, মানে আসতেছে না। হ্যাঁ, মানুষ তো আসতেছে না, ফুডের জন্য কাজ করছে না, কোনো কিছু নেই। তো দর্শক আসলে বুঝতে পারছি, আমি হাট মালিকের সাথে কথা বলছিলাম, ওনাদের কিন্তু হাসিল হচ্ছে 5% নির্ধারিত, কিন্তু এটা হচ্ছে ওনারা রিকোয়েস্ট করলে আমরা তো 2% নিতে পারতেছি না। 2% নিতে পারছে না 2% নিতে পারছি না। আচ্ছা, 1 তাহলে লক্ষ টাকার গরু বিক্রি হলে 2000 টাকা হাসিল। দেখে 2% হয়ে যাচ্ছে, 2% নিচ্ছে দর্শক, 2000 টাকা হাসিল নিচ্ছে। তো আপনারা আসবেন বাজারে, আপনাদের জন্য কিন্তু আসলে অসংখ্য ক্রেতা ভাইয়েরা রয়েছেন, হাট কর্তৃপক্ষ রয়েছেন। আপনারা আসবেন বাজারে এসে দেখে শুনে আপনার পছন্দের গবাদি পশু কিনবেন। যেহেতু আপনারা জানেন আমি কিন্তু বিগত 1 বছর ধরে এই বাজারে রেগুলার আসি। বাজারে আসলে আমি কিন্তু যারা হাট মালিক রয়েছেন প্রায় 2 জনের সাথে আমি কথা বললাম, ভাইয়ের সাথে আজকে প্রথম কথা হচ্ছে আমার সাথে। তো আপনারা আসবেন বাজারে এসে দেখে শুনে আপনাদের গবাদি পশুগুলো সংগ্রহ করুন। এখানে যেহেতু ভাইয়া বললেন যে এখন 2%ও নিতে কষ্ট হয়ে যাচ্ছে, বাজারটাতে একটু ডাউনও চলছে বাজারের রেট। তারপরে আসেন বাজারে এসে দেখে শুনে আপনার গবাদি পশুগুলো সংগ্রহ করুন। ধন্যবাদ ভাই আমাদেরকে সময় দিলেন। তো দর্শক এদিকে একটু যাই, এদিকে কিন্তু আমাদের মুরব্বী রয়েছেন। আসসালামু আলাইকুম মুরব্বী, ভালো আছেন? মাথা গরম, আচ্ছা। ভাইয়ার মাথা গরম, ওনার মাথা গরম থাকে স্বাভাবিক, বেচা বিক্রি না হলে তো একটু থাকবেই। তো দর্শক চেষ্টা করবো আসলে এরকম আরও বেশ কিছু আপডেট আপনাদেরকে দেওয়ার জন্য বাজারের। যারা নিয়মিত গবাদি পশু সংগ্রহ করেন আপনাদের জন্য কিন্তু আসলে আমরাও কষ্ট করছি, বিভিন্ন বিক্রেতা ক্রেতারাও কিন্তু রয়েছেন আপনাদের জন্য বসে আছেন। আপনারা আসবেন বাজারে এসে দরদাম করবেন, একটু মূলামূলি করে আপনার গরুটা সংগ্রহ করবেন। আপনারা যারা সংগ্রহ করতে চান এদিকে কিন্তু আরও বেশ ভালো কিছু গরু রয়েছে। যারা বাগান বাজার বিভিন্ন গরু খুঁজতে চাচ্ছেন আপনারা কিন্তু এখানে চলে আসতে পারেন, এখানেও পাহাড়ি গরু পাবেন। এদিকেও কিন্তু একদম খোলা মাঠেও কিন্তু বেশ ভালো কিছু গরু রয়েছে। এখান থেকে 2-1টা গরুর দরদাম আমি আপনাদেরকে একটু জানানোর চেষ্টা করব। এদিকেও কিন্তু গরুর দেখাই একটু, এই যে এদিকে গরুর কালেকশন আছে বেশ ভালো। এটা এদিকে দেখাই, এদিকেও সুন্দর সুন্দর গরু রয়েছে। এদিকের মূলামূলি ভাই কততে বেচা হইলো ভাই? কোনটা ভাই? এইটা 65,000। বাছুর কোনটা? বাছুর সহ নাকি? ওই লালটা না? 65,000 বিক্রি হইলো। দুধ কেমন হয় ভাই? দুধ বেশি না, ধরো আধা কেজি 3 হবে। আধা কেজি এরকম হবে। এইটার কত চাওয়া দাম? 42 হলে দিয়ে দিবেন। তো দর্শক দরদাম দেখাচ্ছিল, বাজা হয়ে গেছে নাকি? এটা বাজা হয়েছে? না এখনো বাজা হয় নাই, মানে এটা বীজ নিবে। আচ্ছা দর্শক হাড্ডিসার হিসেবে নিতে পারেন আপনারা, বেশ 3 মাস পাললেই গরুর, দেশি গরু 3 মাস পাললেই গরুর চেহারা চেঞ্জ হয়ে যাবে। তো আপনারা বেশ লাভবান হতে পারবেন যারা হাড্ডিসার গরু খুঁজতেছেন, নিতে চান। এগুলোর দাম কেমন? এটা কত চাইছেন? 45 হলে দিয়ে দিবেন বেশ। আর এটা ছোটটা ভাই? 30। 30-এর মধ্যে আপনারা নিতে পারবেন এখান থেকে যারা নিতে চাচ্ছেন। আসলে মোটামুটি দাম দর দেখতেছি ভালোই চাচ্ছে ভাই। এটার দাম কত ভাই? বড় ভাই এটার দাম কত চাইছেন? আচ্ছা আচ্ছা, ওনাদের। আপনার কোনটা ভাই? এটা কত চাইছেন ভাইয়া? 95 চাওয়া, বেচা দাম কেমন ভাই? কততে বেচবেন? 77-80 হলে দিয়ে দিবেন বেশ। ওজন কেমন হবে ভাইয়া? 90-95 কেজি হবে বেশ। এটা মনে হয় জার্সির একটা বীজ দেওয়া আছে নাকি? এটা ফ্রিজিয়ানের সাথে একটা জার্সি বীজ আছে মনে হয়। জার্সি, আচ্ছা সুন্দর। দেশির সাথে জার্সি হয়েছে মনে হয়, আমার কাছে যেরকম লাগতেছে আর কি, ওইভাবে বুঝতেছি না যদিও। দর্শক এরকমই একটু কম কত পারবেন এটা বেচতে? কত? 75-এর নিচে আর আসবে না। আচ্ছা দর্শক দরদাম দেখাচ্ছিলাম, 75-এর নিচে আসবে না। তো এরকম দর্শক অসংখ্য গরুর কিন্তু বাজারটিতে রয়েছে। আপনারা যারা সংগ্রহ করতে চান আপনারা বাজারে চলে আসতে পারবেন। এটা বাজারের ইনফরমেশন আরও একবার দিয়ে দিচ্ছি, শুরুতে একবার দিলাম, এখন আরেকবার দিচ্ছি। বাজারটা হচ্ছে সোমবার এবং প্রতি বৃহস্পতিবারে বাজারটা বসে। বাজারের হাসিল নির্দেশনা অনুযায়ী যদিও
5%, কিন্তু এখানে হাট মালিকের সাথে কথা বলছিলাম, উনি বললেন যে 2%ও নিতে কষ্ট হচ্ছে এখন, যদি বেচা বিক্রি তেমন একটা নাই বাজারে, 2% 3% এরকম করে নিবে আর কি আপনাদের কাছ থেকে। আর বাজারে যারা আসতে চান, আপনারা যারা বাজারে চট্টগ্রাম শহর থেকে আসবেন, আপনারা অক্সিজেন থেকে সরাসরি কিন্তু ফটিকছড়ি বিবির হাটের বাস পেয়ে যাবেন, আপনারা বাস যোগে কিন্তু চলে আসতে পারবেন। তো দর্শক, ভিডিওটা এখানেই শেষ করব। শেষ করার আগে সবসময় যে কথাটা আমি আপনাদেরকে বলি, আপনারা কিন্তু অনেকে আমাদের ভিডিও দেখছেন দীর্ঘদিন ধরে, সাবস্ক্রাইব করছেন, আবার অনেকে সাবস্ক্রাইব না করে আমাদের ভিডিওটা দেখছেন। যারা সাবস্ক্রাইব এখনও করেন নাই, আপনারা অবশ্যই একটা করে সাবস্ক্রাইব আমাদেরকে করে দিবেন। আপনার একটা সাবস্ক্রাইব আমাকে নতুন একটা ভিডিও বানাতে দর্শক উৎসাহ দেয়। আর যারা প্রবাস থেকে দেখছেন, আপনাদের প্রতি আমরা অসংখ্য কৃতজ্ঞ। আপনারা প্রবাস থেকে আমাদেরকে অনেক ভালোবাসা দিচ্ছেন, আপনাদের ভালোবাসা আসলে আমরা অনেক শিখত। আপনারা ইনশাল্লাহ আসবেন, দেশে আসলে আমাদের সঙ্গে দেখা হবে, কথা হবে, আমাদেরকে সাপোর্ট করে যাবেন। আর এদিকে হচ্ছে পার্কিং ব্যবস্থা, পার্কিং পেয়ে যাবেন, এখানে গাড়ি আছে, যে কোনো জায়গায় যে কোনো অঞ্চলে দেশের আপনারা এখান থেকে কিন্তু গাড়ি ভাড়া দিয়ে নিয়ে যেতে পারবেন। তো দর্শক, ভিডিওটা এখানেই ছিল। সবাই সুস্থ থাকেন, সুন্দর থাকেন, ভালো থাকেন। দেখা হবে অন্য কোনো দিন, অন্য কোনো আরেকটা ভিডিওতে। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।